ঈদ মোবারক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ভারতবর্ষে ঈদের দিন এবং ওমানে অর্থাৎ আমি যেখানে আছি আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমি যাচ্ছি আজকে ঘুরতে এবং আজকে ঘুরতে গিয়ে দেখাবো বিশেষ কিছু জায়গা ওমানের, যেটা দেখার পরে আমার সাথে সাথে আপনিও বলবেন দুনিয়া কি সত্যি এত সুন্দর। তো চলুন দেখা যাক ওমানের বিশেষ কিছু সুন্দর জায়গা যেখানে পুরো থ্রিলে ভরপুর। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা বেরিয়ে গেছি আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। এখন আমরা রাস্তায়, আমাদেরকে আজকে প্রায় 70 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে এবং আমরা একের পর এক নতুন জায়গা এক্সপ্লোর করব এই ওমানের বুকে। ক্যামেরার পিছনে আছেন আমার সহধর্মিণী এবং আমার আজকের ভ্রমণ সঙ্গী। এটি তার তৃতীয় ঈদ ওমানের বুকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বলা হয়ে থাকে কোন দেশের মেরুদণ্ড হলো সে দেশের ইনফ্রাস্ট্রাকচার, হেলথ এবং শিক্ষা। কারণ এই তিনটি ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়। তাই যে দেশ বা জাতি এই তিনটিকে গুরুত্ব সহকারে দেখে এবং মূল্যায়ন করে, সরকার এই তিনটে জিনিসকে মূল্যায়ন করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। আর ওমান হচ্ছে তার একটা জলজান্ত দৃষ্টান্তমূলক উদাহরণ। সারা দুনিয়া সহ আরব বিশ্বে যখন উঁচু উঁচু দালান বাড়ি বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে ওমান তার বিপরীত পথে হাঁটছে। এমনটা নয় যে ওমানের সরকার গরিব বা তাদের অর্থের অভাব আছে। এদেশের কাছে প্রচুর পরিমাণে অর্থ মজুদ আছে, কিন্তু তারা সেই অর্থ ওমানের সরকার এদেশের জনগণের জন্য সঠিক খাতে ব্যবহার করে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে রাস্তাটি, এটি একটি 4 লেন রাস্তা, শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে। আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের আজকের যে গন্তব্য সেখানে। ওমান সরকার এদেশের সাধারণ জনগণের জন্য প্রচুর পরিমাণ এফোর্ট দেয়। তার উদাহরণ আমি আজকে দেখাবো আপনাদেরকে, যে এদেশের সাধারণ পাবলিক যখন তার সুবিধা মতো জায়গায় বাড়িঘর করে বা অন্যান্য ব্যবসা খাতে ইনভেস্ট করে, তখন সরকার তাদেরকে সর্বোচ্চ সহায়তা দিয়ে সাহায্য করে। সেটা হোক ইলেকট্রিক লাইন, রাস্তাঘাট, পানি, হসপিটাল, শিক্ষা ব্যবস্থা বা যে কোনো কিছু। এদেশের সরকার সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ায়। তাই আমাদের দেশ প্রায় উন্নত দেশের থেকে বহু বছর পিছিয়ে। এটাও বলা যেতে পারে যে আমাদের দেশ হয়তো দুনিয়া ধ্বংস হওয়ার আগেও কোনোদিন উন্নত দেশে পরিণত হতে পারবে না। যদিও মনে প্রাণে চাই আমাদের দেশ উন্নত হোক এবং সামনে এগিয়ে যাক, কিন্তু সঠিক উন্নত দেশ কাকে বলে তা আমাদের দেশের মানুষকে বিদেশে গেলে তবেই বুঝতে পারবে। অর্থাৎ কোনো উন্নত দেশে গিয়ে ঘুরে আসলে তবেই বুঝতে পারবে হ্যাঁ সঠিক উন্নত দেশ কোনটি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি সর্বোচ্চ লিমিট 100 কিলোমিটার এবং প্রতি কিলোমিটারে ক্যামেরা বসানো আছে, যাতে কোনো মানুষ স্পিড ক্রস করলেই তাকে অটোমেটিক ফাইন দেওয়া হবে। অর্থাৎ কোনো ট্রাফিক পুলিশ নেই, অটোমেটিক স্যাটেলাইট ক্যামেরা লাগানো আছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে সেটার মেসেজ চলে আসবে আপনার ফাইন এসছে। এছাড়া এখানকার রাস্তায় আপনি কোনো রকমের খাদ গর্ত বা কিচ্ছু পাবেন না। এখানকার রাস্তায় যথেষ্ট পরিমাণে স্ট্রিট লাইট দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। তো একটা অন্ধ মানুষও এই রাস্তা দিয়ে বয়ে যেতে পারবে। আমি ওমানের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে এই কথাগুলো বলার একটাই কারণ, আমাদের মনে আক্ষেপ যে আমাদের দেশ এত বড় দেশ, এত পয়সাওয়ালা দেশ, অথচ আমাদের দেশকে গরিব বানিয়ে রাখা হয়েছে। প্রথমে ব্রিটিশরা এসে লুটে গেছে, এরপরে প্রত্যেক সরকার যখন এসছে তারা কম হোক বেশি হোক সবাই লুটেছে। অর্থাৎ আমাদের দেশ জানি না আদৌ কবে এত সুন্দর দেশ হতে পারবে কিনা, সেই আফসোস থেকেই এই কথাটা আমি বলছি। এই যে দৃশ্যগুলো আমি এখন দেখছি, দেখার পরে শুধুমাত্র একটা কথাই বলতে পারি যে সত্যিই দুনিয়া অনেক সুন্দর। আর এই সৌন্দর্যকে মূল্যায়ন করতে হলে আপনাকে সঠিক জায়গায় আসতে হবে এবং দেখতে হবে হ্যাঁ আমি যেগুলো বলছি সেগুলো ঠিক কিনা। আপনি শুনলে অবাক হবেন যে এদেশে বিনা কারণে হর্ন মারাটা একটি দণ্ডনীয় অপরাধ। আমি প্রায় আমার বাড়ি থেকে 60 কিলোমিটার রাস্তা চলে এসেছি, অথচ এখন পর্যন্ত একজনকেও আমি হর্ন দিতে দেখিনি এবং আমি নিজেও কাউকে হর্ন দিইনি। অর্থাৎ এখানকার রাস্তার ব্যবস্থা এতটাই সুন্দর যে কোনো মানুষ নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবে। আমরা আজকে টোটাল 3টি জায়গা ঘুরে দেখব। এর মধ্যে প্রথমটি হলো ঠিক পাহাড়ের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় কয়েক হাজার ফুট উঁচুতে গিয়ে ওমানের সাধারণ জনগণরা বাড়ি বানিয়েছে। এখন আপনারা যে জায়গাটুকু দেখছেন এটি শুধুমাত্র ওমান সরকার তার সাধারণ জনগণের জন্য বানিয়েছে। কারণ এই পাহাড় দিয়ে উপরে উঠে গিয়েই পাহাড়ের ঠিক উপরে একটি গ্রাম বসে রয়েছে তাদের সুবিধার্থে, যাতে তারা সেখানে সহজে পৌঁছাতে পারে। এই রাস্তাটি বানাতে ওমান সরকারকে এই পুরো পাহাড়টি কাটতে হয়েছে এবং প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। এবং রাস্তাটি এতটাই খাড়া যে আমার ওঠার সময় কিছুটা
ভয় ফিল হচ্ছিল, পুরো একদম খারাপ হয়ে উঠে গেছে উপরের দিকে, যেটি আমার খুবই ভিতর থেকে ভয় পাচ্ছিল। এই পাহাড়ের উপরের বাড়িগুলো এত উঁচুতে মানুষ বাড়ি বানিয়ে আছে, যখন আপনি নিজে সচক্ষে এসে দেখবেন তখন শুধু এটাই বলবেন, হায় রে দুনিয়া, দুনিয়াতে আদৌ কত না আশ্চর্য কিছু রয়েছে। আপনি শুধু এটাই বলবেন, হায় রে দুনিয়াতে আরও কতই না কিছু আশ্চর্য জিনিস আছে যেগুলো আমরা দেখতে পারিনি। এরপরে আমরা যাব ইতি ভিউ পয়েন্টে। এরপরে এর পাশেই একটি জায়গা আছে লেক, সেটিও ইতি অঞ্চলের মধ্যে। এগুলো দেখে আমরা বাড়ি ফেরার চেষ্টা করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 8:30টার দিক করে, এবং আমরা চেষ্টা করব আজকে সন্ধ্যা হতে হতেই বাড়িতে ফেরার এবং বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি আমার প্রথম লোকেশনে। আমি আমার জীবনের সবচাইতে সুন্দর জায়গায় দেখতে এসেছি। এতদিন ধরে আমি ওমানে আছি, এত সুন্দর জায়গা ওমান কি আমি আমার চোখের আগে কখনো দেখিনি আমার এই জীবনে। মানে কোন লেভেলের জায়গা, অসম্ভব সুন্দর। মোটামুটি সমুদ্র লেভেল থেকে আমরা কয়েক হাজার ফুট উপরে আছি। সেই সমুদ্র পাহাড়ের উপরে পুরো একটা গ্রাম বসে আছে, এই যে ফুল একটা গ্রাম বসে আছে, প্রচুর বাড়ি মানুষের, প্রচুর। এটা কিন্তু মনে হবে দেখে যে সমতল ভূমি, বাট আদতে এটা পাহাড়ের উপরের স্থান এটা। আর তার ঠিক নিচে এখানে গভীরতাটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ আমরা কত উপরে আছি। নিচে একটা ছোট্ট গ্রাম আছে, ওই যে নিচে গ্রাম, আর তার ঠিক উপরে আমরা আছি। এই যে এখানে ছেলেপেলেরা ফুটবল খেলে, কোর্ট বানিয়ে রেখেছে, ওই নিচে গ্রাম, আর তার ঠিক উপরে আমরা আছি। অসম্ভব সুন্দর জায়গা, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর জায়গা। আমি আমার জীবনের সবচেয়ে থ্রিলিং জায়গা দেখলাম। এবং যে রোডটা বানিয়েছে এখান পর্যন্ত আসার, কয়েকশো কোটি টাকা খরচ করেছে এই সামান্য এইটুকু রাস্তা বানাতে। মানে পুরো পাহাড় কেটে একদম মানে স্লোপে আছে, খাড়া রোড। কিছুটা ভয় লাগছিল, বাট আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। বাট রোড মারাত্মক, অনেক সুন্দর রোড, পুরো থ্রিলিং অ্যাডভেঞ্চারাস রোড। আর ভিউ মাশাআল্লাহ বলার কিচ্ছু নেই, জাস্ট চোখে দেখে এনজয় করার মতো জিনিস। কথায় আছে না, মানি কান্ট বাই হ্যাপিনেস, এটা মিথ্যা কথা। অনেক ক্ষেত্রেই মানি ক্যান বাই হ্যাপিনেস। এই যে এখানে আসতে গেলে অনেক কসরত করতে লাগে, পয়সা খরচ করতে লাগে, বাট হ্যাপিনেস ভরপুর আছে। মানে যেটা অকল্পনীয় জিনিস সেটা বানিয়ে রেখেছে। মানে পাহাড় থেকে আমরা অনেক উপরে, অথচ এই পাহাড়ের উপরে যে গ্রামটা বসে আছে, আমি দেখে এলাম একটু আগে, যেটা বললাম দেখালাম, মানে অকল্পনীয়, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, এতটা সুন্দর। ওই যে নিচে গ্রাম অনেক দূরে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে সব কাজ চলে। ওই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, ছোটো ছোটো সব গাড়িগুলা, পাশে খেলার মাঠ, এই যে রাস্তা, মানে এই যে মরুভূমি পড়ে রয়েছে, অসম্ভব সুন্দর জায়গা। এই যে গাড়িটা আসছে, এই রাস্তাটাতে আমরা উঠে এসেছি পাহাড়ের উপরে। অনেক অনেক খাড়া রাস্তা, মানে গাড়ি চালানোর অভিজ্ঞতা ঠিকঠাক না থাকলে আপনার ভয় লাগতে পারে গাড়ি চালাতে। এখন আসলে আজান করছে, চারিদিকে খালি দৃশ্য, মানে দেখার মতো, অসম্ভব সুন্দর। রাস্তাটাও এত ডেঞ্জারাস রাস্তা, কিন্তু রাস্তার কোয়ালিটি এত ভালো যে ভয় লাগছে না। এত রাস্তা অনেক ডেঞ্জারাস, আঁকা বাঁকা রোড, অনেকটা নিচে চলে যাচ্ছে অনেক সময়, আবার অনেকটা উপরে উঠছে অনেক সময়। মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্যে, অর্থাৎ এক্ষুনি আমরা পাহাড়ের উপরে উঠবো। আবার সেই মারাত্মক ভয়ানক রাস্তা, যেটাকে আমাকে ক্রস করে উপরে উঠতে হবে, এবং ঠিক পাহাড়ের উপরে গিয়ে আমাকে গাড়িটা পার্কিং করতে হবে। আর সেখান থেকে নিচে অনেক গর্ত, ঠিক গিরিখাতের মতো। তো সেখানে যাচ্ছি। আর এই একপাশে ম্যানগ্রোভের মতো গাছ, কারণ এখানেই সেই হ্রদটি আছে, যেটা আমরা ফিরে আসার পথে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন আমরা এখন পাহাড়ের উপর উঠি এবং আপনাদেরকে সেই ভিউ পয়েন্টটি দেখাই। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই 3 লোকেশনের মধ্যে আপনার কোন জায়গাটি সবচাইতে বেশি ভালো লেগেছে।
ক্যামেরা নিয়ে আমি পায়তারা মারছিলাম আর চেষ্টা করছিলাম আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখানো যায় কিনা, এবং আরও চেষ্টা করছিলাম আজকে কি পরিমাণ দর্শক এখানে এসছে সেটা দেখানোর। আর এই যে আমার পিছনের ভিউ, এখানে উঠতে আমার সত্যিই অনেক কষ্ট হয়েছে। এমনকি আমি যেখানে গাড়িটা পার্কিং করেছি তার প্রত্যেকটা চাকার সামনে পাথর দিয়ে রেখেছি যাতে খাদে গড়ে পড়ে না যায়। তাহলে আপনি ভাবুন জায়গাটি কি ভয়ঙ্কর। আমি এখন ঠিক পাহাড়ের উপরে আছি। এই যে পাহাড়ের উপরে পার্কিং, এটা একটা ভিউ পয়েন্ট। আমার উঠতে অনেক ভয় লাগছিল। এই যে গাড়িটা উঠে আসছে, এই স্লোপ দিয়ে উঠে এসেছি। আর এই যে সমুদ্র, মানে থ্রিল, আমি আমার লাইফের সব থেকে বেশি থ্রিল আজকে নিয়েছি। আর সেটা নেওয়ার পরে এটা ওর্থ ইট। মানে কষ্ট যে করেছি, ভয় যে লেগেছে আসতে এখানে উঠতে। আমার এখানে গাড়ির স্লোপে দাঁড়িয়ে গেছিলো, একদম খাড়া রোড নিচে নেমে গেছে ওই দিয়ে। আর ঠিক ওই জায়গাটায় আমার গাড়ির স্লোপে দাঁড় করে দিয়েছিল, কারণ আমার সামনের টাকাটা দাঁড়িয়ে গেছিলো তাই। এরপরে এই যে গাড়িটা আসছে, এটা দিয়ে উঠা রাস্তাটা এতটা খাড়া, এভাবে আমার গাড়ি 4x4 না, এই জন্য আমার প্রচণ্ড একটু টেনশন হচ্ছিল। এরপরে যখন উপরে এলাম, এই পাহাড়ের সমতলে গাড়ি রাখলাম, আর এখান থেকে এই যে দৃশ্য, মানে যে কোনো মানুষকে মনে হবে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য এটা স্বর্গরাজ্য। এই যে এখানে গিয়ে বোটিং করা হয়। নিচে অনেক মানুষ হেঁটে যাচ্ছে। এই যে এখানে একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ নিচে। এইখানে তারা ক্যাম্পিং করছে। তো এই যে দৃশ্য, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখন যাচ্ছি আমার সর্বশেষ অর্থাৎ তৃতীয় লোকেশনের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি আছে দেখার মতো। এই জায়গাটা আমাদের আজকের শেষ ভিউ পয়েন্ট। আর এরপরে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকের মতো দেখার মতো এনার্জিও নেই, আবার সময় চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে। তো এটা একটা পাহাড়ের মাঝে লেক আছে, চারিদিকে পাহাড়, তার মাঝখানে এই জলাভূমি। এখানে অনেক মানুষজন এসছে আজকে, সবাই সবার মতো করে ঘোরাঘুরি করছে। এখানে বোটিং করা হয়, অনেক মানুষ এসে বোটিং করছে এখানে। এই যে এটা কিন্তু সমুদ্র না, এটা একটা লেক। আমরা যেখানে গিয়েছিলাম এক্ষুনি, যেখান থেকে গেলাম, সেটা হচ্ছে ওই যে জায়গাটা পাহাড়ের উপরে যে গাড়িগুলো রাখা আছে, ওইখানে ছিলাম আমরা। ওইখান থেকে নিচের যে পিছনের সমুদ্র আছে ওটা দেখা যাচ্ছিল। তো অসম্ভব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আর এই জায়গায়, এই দেশটার বিশেষ গুরুত্ব এটাই যে যেখানে যায় না কেন মনে হবে যেন মানুষ সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু সেটা না, সবই আল্লাহর বরকত, আল্লাহ থেকে সব এখানে দেওয়া হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল এবং মাগরিবের সময় হয়ে আসছিল, আমরা আর ওখানে দেরি করি নাই, আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গা থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা রাস্তায় আছি, বাড়ির দিকে যাচ্ছি, এবং যেতে যেতে আপনাদেরকে দেখাবো ডান দিকের পাহাড়ের উপরে যে গ্রামটায় আমরা গেছিলাম সেটা কত উপরে। আপনারা দেখলে কল্পনা করতে পারবেন যে হ্যাঁ, সত্যি এটা অকল্পনীয় জিনিস বানিয়ে রেখেছে। ডান দিকে উপরে যে বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিক ওখানে গেছিলাম আমরা। এখন ঠিক আমরা নিচে আছি, ওই উপরে ওরা বিল্ডিং বানিয়ে রেখেছে, আর এই পাহাড় জন্য কেটে কেটে বানিয়ে রেখেছে। তো যেরকম তারা পয়সা ইনভেস্ট করেছে, তেমনি কষ্ট সাধন করেছে, তারপরে গিয়ে জায়গাটা ওরা পৌঁছেছে। এর উপরে গিয়ে ওরা যে লাইফস্টাইলের জীবনযাপন করছে, সত্যি অকল্পনীয়। এটা মানে বিভিন্ন দেশের দিক থেকে দেখে শেখা উচিত, যাতে এটাও বোঝা যায় যে উন্নত দেশগুলো আসলে কিরকম হয়, তাদের থেকে আমরা কত পিছনে। আমরা ছুটে চলেছি আমাদের বাড়ির দিকে, আর যেতে যেতে এই যে দৃশ্য দেখছি আর মুগ্ধ হচ্ছি। তো এরপরের বার যখন আপনি কোনো দেশে ঘোরার জন্য, আমি বলবো অবশ্যই ওমানে আসুন। ওমান নিশ্চিন্তে একটি সুরক্ষিত এবং সুন্দর দেশ, এবং অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। আর আপনি যদি ভারত থেকে আসেন তাহলে তো অবশ্যই আসা উচিত, কারণ এটা ভারত থেকে অনেক কাছে এবং সস্তায় সহজে আসা যায়। এছাড়া এটি একটি মুসলিম প্রধান দেশ, তো আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনার জন্য এখানে সবকিছু অ্যাক্সেসিবল, লাইক মসজিদ এবং অন্যান্য হালাল খাবার, ফুড, হোটেল, এভরিথিং ইজ দেয়ার। সো আপনার নিশ্চিন্তে ভ্রমণটা সুন্দর হবে। তো অবশ্যই যদি আপনার ট্রাভেল লিস্টে বিদেশ কোনো দেশ থাকে তাহলে অবশ্যই আপনি ওমানকে কনসিডার করতে পারেন। বন্ধুরা, আজকে ঈদের ঘোরাঘুরি শেষ, যা কিছু দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।
বাই।